আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আবারও হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এক ভিডিওতে দেখতে পারবেন দুই ধরনের মিষ্টি। এই ভিডিওটা দেখলে মিষ্টি আর দোকান থেকে কেনা লাগবে না, যে কেউ খুব সহজেই মিষ্টি বানাতে পারবে। একটা হচ্ছে কালোজাম মিষ্টি, আরেকটা হচ্ছে বেবি সুইট মিষ্টি। তো চলে যাব মূল উপকরণ। প্রথমে আমি বেবি সুইট মিষ্টি বানাবো। এর জন্য নিয়েছি ফুল মিল্ক 1 কাপ গুঁড়া দুধ, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা। অবশ্যই খাওয়ার সোডাটা কম দিতে হবে, বেশি দিলে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে মিষ্টির যে একটা জালি ভাব সেটা আসে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিম গুলিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তো পুরো ডিমটাই আমি ঢেলে দিলাম। ডোটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা একদম ভিজা আঠালো হবে, তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ভিতরে রস ঢুকবে, শক্ত হবে না। আর ডোটা শক্ত হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। তো অত চাপাচাপি করার দরকার নেই, হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। তো চামচ দিয়ে আমি হাতে থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার তেল। ঘিটা আমার হাতের কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। তো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন হাতটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে করতে মিষ্টি ডোটা সেট হয়ে যাবে। তা একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তা একটি মিষ্টি আমি বানিয়ে দেখাবো। যেহেতু এগুলো বেবি সুইট মিষ্টি, এজন্য ছোট করেই বানাবো। আমি মিষ্টিগুলো গোল গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। চলে আসলাম ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মিষ্টিটা ডুবা তেলে ভাজলে ভালো হয়। তা তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। মিষ্টিটা দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো ভেজে নিতে হবে। চুলাটা আমি একদম লো হিটে রেখেছি। এখানে আমি মিষ্টিগুলো 3টা কালার ভেজে নিব। এখানে কিন্তু কোনো রং দেইনি, দেখতেই পাচ্ছেন। তো চামচ দিয়ে লাড়বো না, প্যানটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন আগে মিষ্টি যেগুলো দিয়েছি সেগুলো ফুলে উঠেছে কি সুন্দর। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এর জন্য শেয়ার করে দিবেন। দেখুন সবগুলো মিষ্টি আমার ফুলে উঠেছে। যেহেতু এগুলো ছোট মিষ্টি, তো ভিতরটা হয়ে গেছে। এখানে আমি সাদা কয়েকটা মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আমি 2টা কালার করে নিব।
তো দ্বিতীয় কালারটা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন আমার একটা মিষ্টিও কিন্তু ফাটেনি। তো এগুলো আমি কালো করে ভাজবো। তো মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। শিরাটা ঘন করার দরকার নেই, জাস্ট বলক আসলে চিনিটা গলে গেলেই মিষ্টিগুলো আমি দিয়ে দিব। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব। এর মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা কতটা ফুলে উঠেছে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এই রসার ভিতর আমি 2 ঘন্টা রেখে দিব, যেহেতু এগুলো ছোট মিষ্টি 2 ঘন্টা রাখলেই ভিতরে রসা ঢুকবে। তো চলে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন একদম রসা খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে আছে মিষ্টিগুলো। তো এখান থেকে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি পরিবেশন করার জন্য। একটা মিষ্টি দেখাচ্ছি, দেখুন কতটা রস খেয়েছে, একদম সফট। লাল মিষ্টিটাও দেখুন, সবগুলো মিষ্টি আমার খুব সুন্দর হয়েছে, ভিতরে রসা ঢুকেছে একদম। সাদাও মিষ্টিটাও। তো একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রস খেয়েছে। আমি ভিডিওটা যে প্রসেসে দেখিয়েছি সেই প্রসেসে বানানোর চেষ্টা করবেন, এতে একটা মিষ্টিও নষ্ট হবে না। তো এখন আমি চলে যাব দ্বিতীয় ধাপে, কালোজাম মিষ্টি বানানোর জন্য। তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে এটা আমি আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। তো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, ডিমটা ভালোভাবে ফেটাতে হবে। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম ডিপ্লোমা গুঁড়া দুধের প্যাকেট। এটা 55 টাকা নিয়েছে, এটা যে কোনো মুদির দোকানেই পাবেন। তো কেচি দিয়ে আমি কেটে নিচ্ছি, গুঁড়া দুধটা ঢেলে নিব। এখানে আমি হাফ কাপ নিয়েছি মেজারমেন্টের। তো গুঁড়ার দুধের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। তো এখানে হাফ কাপ দুধ হয়েছে। তো দুধটা আমি ঢেলে নিলাম। এর ভিতর দিয়ে দিলাম 1/4 কাপ আটা আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মিশানো হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম আমি 1.5 চামচ পরিমাণ ঘি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে চাপলে একটা মুঠো, হাত দিয়ে চাপলে মুঠো হয়ে যায়, তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে মিষ্টির ডোটা মেখে নিচ্ছি। তো ডিমটা ঢেলে দিলাম। তো পুরো ডিমটাই আমি ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ডোটা আমার এখনো মাখা হয়নি, শক্ত হয়েছে। এর জন্য আমি নিব গরুর দুধ। এর জন্য এখানে আমি 3 টেবিল চামচ গরুর দুধ নিয়েছি। 1 টেবিল চামচের মতো গরুর দুধ দিয়ে দিলাম। মেখে নিচ্ছি। আবারও বলছি ডোটা একদম সফট আঠালো হবে। এতে মিষ্টিগুলো অনেক সফট হবে, ভিতরে রসা ঢুকবে। তা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মিষ্টির ডোটা আমার মাখানো হয়ে গেছে। অবশিষ্ট আমার 2 টেবিল চামচ দুধ রয়ে গেছে। তো এবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দিব। তো চলে আসলাম 5 মিনিট পর। হাতের সাথে লাগে না একদম। মিষ্টির ডোটা আমার সেট হয়ে গেছে। হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। একটা মিষ্টি বানিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমি গোল করে পরে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু এটা কালোজাম মিষ্টি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। তো একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। মিষ্টিগুলো আমি বানিয়ে রাখবো না, সাথে সাথে ভেজে নিব। বানিয়ে রাখলে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। তো তেল গরম করে নিয়েছি একদম হালকা। মিষ্টিগুলো আমি বানিয়ে বানিয়ে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। দেখুন এমনি এমনি মিষ্টিগুলা ফুলে উঠেছে, কতটা সুন্দর। তা এভাবে একে একে আমি সব মিষ্টিগুলো বানিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টিগুলো আমি একদম লাল করে ভাজবো। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো মিষ্টির একটা কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। চলে আসলাম শিরা তৈরির জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। তো চিনিটা গললে, বলক এসে গেলে, অত ঘন করার দরকার নেই। তো চিনিটা আমার একদম গলে গেছে, শিরাটা দেখুন। তা এবার আমি সব মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমি একইভাবে মিষ্টিগুলো জাল করে নিব 10 মিনিট। এতে মিষ্টি ভিতরে রসা ঢুকবে।
তো ঢাকনা দিয়ে আমি 10 মিনিট জাল করে নেব। এর মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে। এর রসার ভিতর আমি 4 ঘন্টা মিষ্টিটা রেখে দিব। চলে আসলাম 4 ঘন্টা পরে। দেখুন মিষ্টিগুলা রসা খেয়ে ফুলে টইটুম্বুর হয়ে আছে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদম রসা ঢুকেছে। পুরো মিষ্টিটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।